নমস্কার। আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, নির্বাচনের সময় এলেই চারপাশে যে একটা টান টান উত্তেজনা, একটা অদ্ভুত উন্মাদনা তৈরি হয়, খেয়াল করেছেন তো? আর এই পুরো উন্মাদনার কেন্দ্রবিন্দুতে থাকে একটাই জিনিস, এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। আজকের এই বিশ্লেষণে আমরা মূল তথ্যের উপর ভিত্তি করে একেবারে খুঁটিয়ে দেখব এই এক্সিট পোল ঘিরে যে বিশাল প্রত্যাশার পাহাড় তৈরি হয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তার আসলে কতটা মিল বা অমিল থাকে। অর্থাৎ প্রত্যাশা বনাম বাস্তবের এই যে একটা বড়সড় বিভ্রান্তি, সেটা নিয়েই আমাদের আজকের এই গভীর আলোচনা। চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন এবার একটু দেখে নিই আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। প্রথমে থাকছে এক্সিট পোল ফেনোমেনন, তারপর রাজ্যভিত্তিক পূর্বাভাস, পশ্চিমবঙ্গের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান, এক্সিট পোলের ঐতিহাসিক ভুলভ্রান্তি এবং সবশেষে একেবারে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র। আমাদের প্রথম ভাগ, দি এক্সিট পোল ফিনমিনন। সেফোলজি জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটি হলো নির্বাচনের পরিসংখ্যান এবং ভোটের ট্রেন্ড নিয়ে পড়াশোনা করা। আর এক্সিট পোল এর মানে হলো ভোটাররা ভোট দিয়ে বুথ থেকে বের হওয়ার ঠিক পরপরই তাদের মতামত সংগ্রহ করা। এখন এই পুরো বিষয়টাকে আমাদের সামনে একটা একেবারে নিখুঁত বিজ্ঞান হিসেবে তুলে ধরার চেষ্টা করা হলেও আমাদের সোর্স বা মূল তথ্য কিন্তু বলছে অন্য কথা। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই এটা নিখুঁত বিজ্ঞানের চেয়ে বরং সম্ভাব্যতা আর অনুমানের ওপরই অনেক বেশি নির্ভরশীল, মানে খানিকটা গ্যাসওয়ার্ক আর কি। মূল বিশ্লেষণে একটা ব্যাপারে বেশ ভালোভাবে সতর্ক করা হয়েছে। বলা হচ্ছে এই সমীক্ষাগুলো অনেক সময় নিরেট কোনো বিজ্ঞানের বদলে নেহাতি বিনোদন বা মিডিয়া স্পেকটেকলে পরিণত হয়, মানে একটা বড়সড় ইভেন্টের কি। আর আশ্চর্যের বিষয় হলো বড় বড় প্রতিষ্ঠিত পোলিং এজেন্সিগুলো মাঝে মধ্যে এতটাই ভুল পূর্বাভাস দিয়ে বসে যে যখন আসল ফলাফল সামনে আসে তখন বাস্তবতার প্রবল ধাক্কায় তাদের জনসমক্ষে রীতিমতো মুখ থুবড়ে পড়তে হয়। রীতিমতো বিব্রতকর একটা পরিস্থিতি। আমাদের দ্বিতীয় ভাগ, প্রেডিকশনস অ্যাক্রস দ্য স্টেটস। বর্তমান সমীক্ষাগুলোর দিকে তাকালে ঠিক কি দেখতে পাচ্ছি আমরা? আসামের ক্ষেত্রে পোলস্টারদের ধারণা, সেখানে বিরোধীদের কোনো সুসংগঠিত কৌশল না থাকার কারণে বিজেপি বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে। কেরালে আমার দেখা যাচ্ছে বামপন্থীদের একটা ঐতিহাসিক পতনের ইঙ্গিত। পুদুচেরিতেও মনে করা হচ্ছে বিজেপি একটা শক্ত ভিত তৈরি করছে। আর তামিলনাড়ুর ক্ষেত্রে সেখানে টেলিভিশন প্রেডিকশনগুলো বেশ অদ্ভুত, মানে মূল স্রোতের ধারণার চেয়ে একেবারে আলাদা কিছু আউটলায়ার প্রেডিকশন দেখা যাচ্ছে। এবার আসা যাক আমাদের তৃতীয় ভাগে, দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাটলগ্রাউন্ড। সবচেয়ে বেশি চর্চা এখন পশ্চিমবঙ্গ নিয়ে। বিভিন্ন এজেন্সির দেওয়া পরিসংখ্যানগুলো মিলিয়ে দেখলে বেশ কৌতূহলোদ্দীপক একটা ছবি উঠে আসে। চাণক্য এবং ম্যাট্রিজের মতো সংস্থাগুলো খুব অল্প ব্যবধানে বিজেপিকে এগিয়ে রাখছে, মানে তারা বেশ সতর্ক হয়ে যাকে বলে সেফ গেম খেলছে। অন্যদিকে একমাত্র পিপলস পালসের সমীক্ষাতেই তৃণমূল কংগ্রেসকে সুবিধাজনক অবস্থানে দেখানো হয়েছে। এই যে বিভিন্ন সমীক্ষার ভিন্ন ভিন্ন মত, এগুলো দেখলেই কিন্তু বেশ বোঝা যায় লড়াইটা সত্যি ঠিক কতটা হাড্ডাহাড্ডি। এবার একটু অতীতের দিকে ফেরা যাক, আমাদের চতুর্থ ভাগ, হিস্টোরিক্যাল এক্সিট পোল ইনঅ্যাকুরেসিজ। আর ঠিক এই জায়গাতেই আমাদের মনে খুব স্বাভাবিকভাবেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে। এই যে এত সব ভবিষ্যৎবাণী, ঐতিহাসিকভাবে এগুলো আসলে কতটা নির্ভুল? মানে এই তথাকথিত বিজ্ঞান কি সত্যিই ভারতীয় ভোটারদের মন বুঝতে পারে, নাকি ভারতীয় ভোটারদের চূড়ান্ত অনিশ্চয়তার কাছে এই এক্সিট পোল বারবার হার মেনেছে? চলুন ইতিহাস ঠিক কী বলছে সেটা এবার একটু যাচাই করে নেওয়া যাক। অতীতের পাতা উল্টালে একটা মজার প্যাটার্ন চোখে পড়ে। ধরুন ২০১৫ সালের বিহার নির্বাচন, তারপর ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং একেবারে সাম্প্রতিক ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই প্রত্যেকটা বড় মাপের নির্বাচনেই কিন্তু সমীক্ষার পূর্বাভাসের সাথে আসল ফলাফলের একটা আকাশ পাতাল তফাৎ দেখা গিয়েছিল, একেবারে যাকে বলে বিস্তর ব্যবধান। উদাহরণ দিলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। দিল্লির বিধানসভা নির্বাচনের কথাই ধরুন, এক্সিট পোল বলেছিল আম আদমি পার্টি পাবে মাত্র ৩২ থেকে ৫৩টি আসন, আর বাস্তবে কি হল? তারা ৬৭টি আসন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করল। আবার উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখুন, বিজেপিকে দেওয়া হয়েছিল ১৬১ থেকে ২১০টি আসন, কিন্তু তারা বাস্তবে জিতল ৩১২টি আসন। ভাবা যায়? এই বিশাল বড় ব্যবধানগুলোয় কিন্তু এক্সিট পোলের পদ্ধতিগত বা কাঠামোগত দুর্বলতাগুলোকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
400, হ্যাঁ, এই সংখ্যাটা আমাদের সবারই খুব চেনা, তাই না? 2024 সালের লোকসভা নির্বাচনের আগে প্রায় সব এজেন্সি এই 400 পারের একটা বিশাল ভবিষ্যদ্বাণী করেছিল। কিন্তু যখন আসল ফলাফল সামনে এলো, তখন দেখা গেল এই সংখ্যাটার সাথে বাস্তবের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। প্রত্যাশা আর বাস্তবের মধ্যে এই চরম বৈসাদৃশ্য সত্যি বহু বিশেষজ্ঞকে জনসম্মুখে একেবারে ভুল প্রমাণ করে ছেড়েছিল। আর ঠিক এই জায়গাটাই অত্যন্ত চমৎকারভাবে পরিষ্কার করে দিচ্ছে যে এক্সিট পোলগুলোতে একটা বিশেষ প্রবণতা কিভাবে কাজ করে। 2024 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য পূর্বাভাস ছিল 20টিরও বেশি আসন, কিন্তু বাস্তবে তারা পায় মাত্র 12টি। অনেক সময়ই এই সমীক্ষাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট দলের প্রতি বা নির্দিষ্ট দিকে এক ধরনের বায়েস বা পক্ষপাতিত্ব কাজ করে, যা শেষমেশ বারবার ভুল প্রমাণিত হয়। আমাদের শেষ এবং পঞ্চম ভাগ, অ্যানালাইজিং দ্য গ্রাউন্ড রিয়ালিটি। এক্সিট পোলের দুর্বলতা তো আমরা দেখলাম, কিন্তু মাঠ পর্যায়ের আসল চিত্রটা ঠিক কেমন? টিএমসি শিবিরের আত্মবিশ্বাস কিন্তু দেখার মতো। দলের নেতা ডেরেক ওব্রায়েন তো সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রীতিমতো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলেছেন আসন্ন ফলাফলের ভিত্তিতে যেন তিনি পদত্যাগ করেন। ফলাফল ঘোষণার আগে একটা রাজনৈতিক দলের এই পর্যায়ের আগ্রাসী এবং আত্মবিশ্বাসী অবস্থান সত্যিই বেশ উল্লেখযোগ্য। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে নির্বাচনকে পুরোপুরি সামরিকীকরণ করা হচ্ছে এবং বল প্রয়োগ করে নির্বাচনে কারচুপি করার চেষ্টা চলছে। আমাদের মূল তথ্যের ভিত্তিতে আমরা এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবিগুলো একেবারে নিরপেক্ষভাবে তুলে ধরছি, কারণ এগুলো নির্বাচনকালীন উত্তেজনার একটা অত্যন্ত বড় দিক। আর ঠিক এর বিপরীতে বিরোধী শিবিরের অবস্থানটাও কিন্তু দারুণ আত্মবিশ্বাসী। শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে একটি বিশাল পরিবর্তনের ব্যাপারে জোর গলায় দাবি করেছেন এবং বিজেপির নিশ্চিত জয়ের কথা ঘোষণা করেছেন। এখন দেখুন, উভয় পক্ষের এই যে অনড় আত্মবিশ্বাস, এটাই কিন্তু প্রমাণ করে যে লড়াইয়ের ময়দান আসলে ঠিক কতটা উত্তপ্ত এবং অনিশ্চিত। নির্বাচন প্রক্রিয়ার সামরিকীকরণ, বিভিন্ন অস্বচ্ছতা এবং মণিপুরের মতো একটা সংকটপূর্ণ এলাকার তুলনায় পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর এই বিপুল পরিমাণ অসম মোতায়েন, এই সব মিলিয়ে বিষয়টা বেশ চিন্তার। বিশ্লেষকদের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গের এই নির্বাচন পরিচালনার ধরন আগামী দিনে গোটা দেশের জন্যই একটা উদ্বেগজনক ব্লুপ্রিন্ট বা মডেল হয়ে উঠবে না তো? সব মিলিয়ে তাহলে মূল বিষয়টা ঠিক কী দাঁড়ালো? এক্সিট পোলের এই সংখ্যাগুলো নিয়ে আমাদের যে মাত্রাতিরিক্ত উন্মাদনা, সেটা কি তাহলে আসলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা থেকে আমাদের মূল মনোযোগটা সরিয়ে দিচ্ছে? পণ্ডিতদের এই সমস্ত গেসওয়ার্ক বা অনুমানের চেয়ে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তিগুলোর দিকে কি আরও অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন নয়? এই গুরুত্বপূর্ণ ভাবনার জায়গাটাই আপনাদের জন্য ছেড়ে দিলাম। পুরো আলোচনাটি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।